হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম রথের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম তারই একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল তো স্নান হয়ে যায় আমার। তারপর বাইরে দেখলাম এই পুচকেগুলো রথ নিয়ে এসছে। তো সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তারপর বাইরের আকাশটা আজকে খুব সুন্দর লাগছিল। তো দেন কিন্তু আমি দুপুরবেলায় লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে সব কিছু ভেজ ছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলায় একটু রেডি হয়ে নিয়েছি। আর তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টি থামার পর এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর বরের একটু কাজ ছিল, তাই আমরা এই কজনই বেরিয়েছিলাম। আর আমাদের পাড়াতে না ছোট্টখাট্ট একটু মেলা বসে, তো সেখানেই ঘুরলাম। তারপর বেরিয়ে পড়েছি বড় রথটা দেখার জন্য। আর বড় রথটা যেহেতু এখন পরিক্রমায় বেরিয়েছে, তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম রথটা দেখার জন্য। তো চলে এসেছি আর চারিদিকটা একটু ঘুরছিলাম, মেলা বসেছিল, তো দেখতে থাকো। আর প্রত্যেকবারের মতো এবারও কিন্তু খুবই সুন্দর সাজিয়েছিল। তারপর এই যে প্রভুকে দর্শন করে নাও আর সবাই মিলে বলো জয় জগন্নাথ। তো প্রচণ্ড ভিড় ছিল, আবার গরমও ছিল খুব, তাই এখানে দাঁড়িয়ে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছি আর কি। দেন এখানে ভেজ দোকানগুলোর থেকে টুকটাক খাবার নিয়ে নিলাম। তো সবাই মিলে একটু পনির রোলটা ট্রাই করলাম, তো বেশ ঠিকঠাকই ছিল। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ যতই রাত বাড়ছিল ভিড়টাও যেন বাড়ছিল। তো কোনো রকম বেরিয়ে পড়েছি। দেন ওরা একটু আইসক্রিম নিল, তো তারপর কোনো রকম একটা টোটো পেলাম। তো দেন বাড়ি চলে এসেছিলাম আবার সবাই মিলে। আর আজকের দিনটা এভাবেই কেটে গেল। এসে আমি আগে চেঞ্জ করে নিয়েছিলাম ঝটপট। তো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।